সুপ্রভাত সকলকে। সোমার সংসারে আপনাদের স্বাগত। আজ সানডে, আজকে ছাদ থেকেই আমার আপনাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট হলো। প্রত্যেক দিন নিয়ম করে মর্নিং ওয়াকে যাওয়া হয়, কিন্তু শুধু সানডেটা বাদ দিই। কেউই যায় না, আমি, আমার ছেলে বা কর্তামশাই কেউই যায় না। সানডেতে শুধু ছেলের এনসিসি ক্লাস থাকে, তাই ছেলে চলে যায়। কারোরই সকালে আর মাঠে যাওয়া হয় না। তো সেই কারণে একটু ছাদে উঠে এসে ঘোরাঘুরি, পাইচারি, আর কিছুই নয়। ছেলে চলে গেছে এনসিসি ক্লাসে, সঙ্গে ছেলেকে আজ প্রথম দিনের ব্লগটাই স্টার্ট করলাম আমার ছাদ বাগান দিয়ে। ছাদেও দেখুন, আমার বাড়িতে গাছ আমি আর আমার মা খুব ভালোবাসি। তো গাছের পরিচর্যা বেশি মাই করে থাকে, আমি অত সময় পাই না। তবে ছাদে এসে গাছ দেখতে বা মাকে গাছ অন্য কোনো বিষয়ে সাহায্য করতে খুব ভালো লাগে। আর এই গাছগুলোর সঙ্গে দেখুন, আজকে জবা গাছটায় দুটো জবা ফুটেছে। এই সময় বেশ অনেকটা করেই জবা হয়। এদিকে করবী গাছগুলোতেও বেশ করবী ফুল। সঙ্গে থাকুন। এবার তবে নিচে যাই। ছাদ থেকে নেমে এসে এবার আমি এই বারান্দার গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আমার এই স্প্রেটা খারাপ হয়ে গেছে, তাই আমাকে এইভাবেই জলটা দিতে হয়। যাই হোক, দেখুন আমার যে বারান্দাটা আছে, বারান্দার জানলাতেও প্রচুর গাছ আছে। আসল কথা, গাছটার প্রতি ভালোবাসা বললাম যে আমাদের একটু বেশি। তো গাছগুলোতে জল দিতে, গাছেদের সঙ্গে একটু সময় কাটাতে বেশ ভালোই লাগে। এখানে দেখুন, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। এটা একটা থেকে অনেকগুলো হয়েছে। এটা তো হচ্ছে ইয়েলো স্পাইডার, এটা তো আপনারা সকলেই চেনেন, লাকি ব্যাম্বু। এটা হলো মানি প্ল্যান্ট, এটাও একটা স্নেক প্ল্যান্ট। কত সুন্দর দেখুন, এরকম করে জানলায় গাছ রাখলে কত ভালো লাগে দেখতে। এবার কাজ করতে করতে নিচে নেমে এলাম রান্নাঘরে প্রথমে নেমেই আগে জলগুলো ভরে নিলাম বোতলে। মেয়েদের সারাদিনের কাজের মধ্যে কিন্তু রান্নাঘরের সময়টাই বেশি কাটে। তারপর জলগুলো ভরা হয়ে গেলে একটু সময় এখন ফ্রি আছে হাতে, তো মুদিখানার খাতাটা নিয়ে বসে পড়লাম লিস্ট করতে। যে দাদাটা মুদিখানা দেয় সে বলে পাঠিয়েছে লিস্টটা করে পাঠাতে, তাই বসে পড়লাম লিস্টটা করব বলে। ওদিকে আপনারা ফাঁকে হঠাৎ দেখতে পাচ্ছেন সাইডে একটা কিছু দেখা যাচ্ছে প্লেটে, তাই না? আমি ওটা দেখাই আপনাদেরকে। এটা হলো মিষ্টি কুমড়োর বীজ। মিষ্টি কুমড়োর বীজ, এই খোসাটা ছাড়িয়ে আমরা কিন্তু বাজারে সবাই ড্রাই ফ্রুটস হিসেবে কিনে খাই, পামকিন সিড। তো সেটাই আমি একটা মিষ্টি কুমড়ো গোটা এনেছিলাম, অনেক বীজ ছিল। তো আমার মা আবার এটাকে ওইভাবে ছাড়িয়ে রেখেছে শুকানোর জন্য। এটাকে শুকিয়ে তারপর একটু কড়াইয়ে শুকনো খোলায় ভেজে খোসাটা ছাড়িয়ে নাতিকে খাওয়াবে বলে, সেই জন্য ঘরে তৈরি করে দেবে বলে রেডি করে রেখে দিয়েছে। তো সেটাই এখানে শুকোচ্ছে, পরে এটাকে তৈরি করে দেওয়া হবে। দেখুন জলগুলো ভরা হয়ে গেছে। আর এবার আমি বললাম যে লিস্টটা বানাতে বসেছি, লিস্টটা বানিয়ে ফেলি। এবার চলে এসেছি রান্নার জোগাড়ে। এই দেখো, এখানে পুঁই শাক কেটে নিয়েছি, রান্না হবে আজকে। এদিকে দেখো সর্ষে ভিজতে দিয়েছি, তার মধ্যে দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, মশলাটা বাটবো পরে। এদিকে উচ্ছে কেটেছি, আজকে রবিবার, একটু উচ্ছে হবে ভাজা। পুঁই শাক হবে, পুঁই শাকের জন্য শুকনো মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, কচু, মূলো, এদিকে কাঁঠালের বীজ সব কাটা হয়ে গেছে, এইগুলো হবে। আর এদিকে দেখো বাড়িতে মাছ নিয়ে নিলাম 2 রকমের। এই হচ্ছে রুই মাছ, এখনকার মাছে তো ডিমে ভর্তি, ডিম টাটকা মাছ নিলাম।
মাথাটা দিয়ে ভাবছি পুঁই শাকটা রান্না করব। আর এদিকে নিলাম হচ্ছে কিছুটা পিউলি মাছটাও করব। কবে কোনটা করব সেটা দেখা যাক। এবার রান্না তাহলে শুরু করি। স্নান সেরে দেখুন চলে এসেছি খাবার বাড়তে। এখানে কর্তা মাসের খাবার বাড়া হয়ে গেছে। এবার ওরা খেতে বসবে, তারপর আমি খাবো। ছেলেকে খেতে দিয়ে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার আপনাদের সঙ্গে থাকছি। দেখতে দেখতে সন্ধে লেগে গেল। এবার চলে এলাম রান্নাঘরে চা বসাতে। দেখুন চা বসাবো এখন। আপনারা সন্ধেবেলায় নিশ্চয়ই আপনারাও প্রত্যেকে চা খান। চায়ের একটা সন্ধেবেলায় প্রত্যেকের বাড়িতে একটা ব্যাপার থাকেই। চাটা এবার বসিয়ে দিই। চাটা বসিয়ে দিলাম। এদিকে এখানে বাসন এখনও মেজে তো রাখা আছে, তুলব, তোলা হয়নি। এই দেখুন বাইরে সন্ধে লেগে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা, স্কুটিটা ঢেকে রাখা আছে। তো আমি চা বানাই, তারপর চা নিয়ে গিয়ে আমাদের তো চা হয়ে গেল। এখন ছেলের জন্য কিছুটা মুসলি আর দুধ নিয়ে নেব, ছেলে ওটাই খাবে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে কে কী খাওয়ান অবশ্যই জানাবেন কমেন্ট করে। এইটুকুই দেব যথেষ্ট। এর সঙ্গে এবার দুধ দিয়ে দেবো কিছুটা। আমার ছেলে আবার দুধ গরম খেতে পছন্দ করে না, ঠান্ডাই খায়। মুসলিটা কিন্তু খুব ভালো পেট ভরা খাবার, আপনারাও চাইলে দিতে পারেন বাচ্চাকে। ছেলের জন্য এটা রেডি হয়ে গেল। এখন একটু অবসর সময়, এবার বসে আছি। এইখানেই আজ নিজেকে দেখিয়ে ব্লগটা সারাদিনের এখানেই শেষ করলাম। তোমরা সারাদিন সঙ্গে থাকার জন্য